আসসালামু আলাইকুম। জাবির একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে এমএস এক্সেল এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্মুলা কনভার্ট ফর্মুলার ব্যবহার শিখব। আমরা যদি এই কনভার্ট ফর্মুলার সঠিক ব্যবহার জানি তাহলে যে কোনো ধরনের পরিমাপকে সহজে আমরা কনভার্ট করে ফেলতে পারবো। আপনারা লক্ষ্য করে দেখুন এই এক্সেল শিটে বেশ কিছু পরিমাপ দেওয়া রয়েছে, অর্থাৎ ফুট থেকে ইঞ্চি, বিট থেকে বাইট, লিটার থেকে গ্যালন, অর্থাৎ যে কোনো ধরনের পরিমাপকে একটি থেকে আরেকটিতে আমরা কনভার্ট করে ফেলতে পারবো এই কনভার্ট ফর্মুলার সাহায্যে। তো চলুন আমরা এর বিস্তারিত ব্যবহার দেখে নিই। তো শুরুতে আমরা ফুটকে ইঞ্চিতে কনভার্ট করব। এর জন্য আমরা এই সেলে মাউসের পয়েন্টার রেখে ইকুয়াল সাইন দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা ফর্মুলাকে কল করব কনভার্ট, CONVERT, কনভার্ট। আমরা ট্যাব চেপে দিলাম, দেখুন ফর্মুলাটি চলে আসছে। কনভার্ট ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এখন দেখুন এই ফর্মুলার কন্ডিশন হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে নাম্বার দিতে হবে। নাম্বার হচ্ছে আমরা কোন সংখ্যা বা কোন নাম্বারটাকে কনভার্ট করতে চাচ্ছি। তো আমরা এই সংখ্যাটাকে কনভার্ট করতে চাচ্ছি, তাই আমরা মাউস দ্বারা এই সংখ্যাটাকে সিলেক্ট করে দিলাম। সংখ্যাটাকে সিলেক্ট করার পরেই আমরা কমা সাইন দিয়ে দিব। দেখুন কমা সাইন দেওয়ার পরে আমাদের ফর্মুলার দ্বিতীয় কন্ডিশন হচ্ছে ফ্রম ইউনিট, অর্থাৎ কোন ইউনিট থেকে আমরা কনভার্ট করতে চাচ্ছি। তো আমাদের ফ্রম ইউনিট হচ্ছে ফুট, আমরা ফুট থেকে কনভার্ট করতে চাচ্ছি, তাই আমরা এই লিস্ট থেকে ফুটকে খুঁজে নিব। আমরা মাউসের চাকার নিচের দিকে ঘোরালেই এই যে দেখুন লক্ষ্য করে ফুট, এই ফুটের উপর ডাবল ক্লিক করে দিব। দেখুন ফুটের উপর ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে ফুটের যে সংক্ষিপ্ত রূপ FT, এটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে অটোমেটিক হয়ে গেছে। এখন আমাদের কমা সাইন দিয়ে দিব। দেখুন কমা সাইন দেওয়ার পরে সর্বশেষ যে কন্ডিশন, অর্থাৎ টু ইউনিট, কিসে কনভার্ট করব। আমরা এটা এই ফুটটাকে ইঞ্চিতে কনভার্ট করব, তাই আমরা এখান থেকে এই যে ইঞ্চি, এই লিস্টে ইঞ্চিতে ডাবল ক্লিক করে দিব। দেখুন আমাদের ইঞ্চির সংক্ষিপ্ত রূপ IN, এটাও কিন্তু ডাবল ইনভার্টেড কমার মধ্যে হয়ে গেছে। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ফর্মুলা শেষ করে দিব। এখন আমরা ইন্টার প্রেস করে দিলাম। দেখুন আমাদের ফর্মুলার রেজাল্ট কিন্তু আমরা খুব সহজেই পেয়ে গেলাম, অর্থাৎ 1 ফুট সমান 12 ইঞ্চি। এখন আমরা এই ফর্মুলাকে নিচের দিকে ড্র্যাগ করলে কিন্তু এই 20 ফুট সমান 240 ইঞ্চি এটাও পেয়ে গেলাম। এভাবে আমরা কিন্তু ফুট থেকে ইঞ্চিকে কনভার্ট করে ফেলতে পারি। এবার দেখুন নিচে লক্ষ্য করে এই যে লিটার, এই লিটারকে আমরা গ্যালনে কনভার্ট করব। ঠিক একইভাবে আমরা এখানে সমান সাইন দিয়ে দিলাম, সমান চিহ্ন দেওয়ার পরে টাইপ করব কনভার্ট, ট্যাব প্রেস করে দিলাম। দেওয়ার পর আমরা নাম্বার দিব, আমরা এটাকে এই নাম্বারটাকে কনভার্ট করতে চাচ্ছি, তাই আমরা এই নাম্বার সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর কমা দিয়ে দিব। দেওয়ার পর আমরা যেহেতু লিটারকে কনভার্ট করতে চাচ্ছি, আমরা এই লিস্ট থেকে খুঁজবো না, আমরা এই প্রত্যেকটা পরিমাপের সংক্ষিপ্ত রূপটা একটু মুখস্থ করে নিব, তাহলে আমরা খুব সহজেই এই ফর্মুলাটির ব্যবহার করতে পারবো। তো আমি ডাবল ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিব লিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে LT। এই LT দিয়ে ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিব। দেওয়ার পর কমা দিব। এবার আমরা এই লিটারকে কিসে কনভার্ট করব, গ্যালনে। তো এই জন্য আমরা ডাবল ইনভার্টেড কমার মধ্যে গ্যালনের সংক্ষিপ্ত রূপ GAL দিয়ে ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিব। ফর্মুলা ক্লোজ করে ইন্টার প্রেস করে দিব। দেখুন 1 লিটার সমান 0.264172 গ্যালন, এটা কিন্তু আমরা সহজেই পেয়ে গেলাম। এখন ফর্মুলাকে নিচের দিকে ড্র্যাগ করলে আমরা এই 60 লিটার সমান কত গ্যালন এটা আমরা বের করে ফেলতে পারবো। পরিমাপের যেহেতু অসংখ্য একক রয়েছে আর সবগুলো একককে ভিডিওতে দেখানো সম্ভব নয়, তাই আমি যে কমন কয়েকটা মেজারমেন্ট রয়েছে তার উদাহরণ আমি এখানে দেখিয়ে দিব, আর ভিডিওটির শেষে আমি প্রত্যেকটা মেজারমেন্টের যে সংক্ষিপ্ত রূপ রয়েছে তার একটি বিস্তারিত লিস্ট আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে আপনারা প্রত্যেকটা পরিমাপের এককের সংক্ষিপ্ত রূপ দেখে নেবেন এবং সে অনুযায়ী আপনারা ফর্মুলাটির প্রয়োগ করবেন, তাহলে আপনাদের ফর্মুলাতে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো চলুন পরবর্তী উদাহরণগুলো দেখে নেওয়া যাক।
চলুন এবার প্রত্যেকটা পরিমাপের সংক্ষিপ্ত রূপগুলোর একটা লিস্ট দেখে নেওয়া যাক। তো এর জন্য আমরা একটা ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজার ওপেন করার পর আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমি একটা লিংক দিয়ে দিব, সেই লিংকটাকে আপনারা কপি করে এখানে পেস্ট করবেন, করার পর ইন্টার প্রেস করবেন। দেখুন ইন্টার প্রেস করার পরে আমরা মাইক্রোসফটের একটা পেজ পেয়ে যাব। এই পেজে আমাদের প্রত্যেকটা মেজারমেন্টের সংক্ষিপ্ত রূপ দেওয়া রয়েছে। দেখুন এখানে আমরা একটু নিচের দিকে স্ক্রল করে এই যে দেখুন মেজারমেন্ট সিস্টেম, এখানে এই ড্রপ ডাউনে ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে প্রত্যেকটা মেজারমেন্টের বিস্তারিত এবং সংক্ষিপ্ত রূপ দেয়া রয়েছে। দেখুন এখানে গ্রামের জি, স্লাগের এসজি, এভাবে প্রত্যেকটা মেজারমেন্টেরই সংক্ষিপ্ত রূপ দেয়া রয়েছে। এই যে মিটার, মিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এম, ইয়ার্ডের সংক্ষিপ্ত ওয়াইডি, এভাবে প্রত্যেকটারই সংক্ষিপ্ত রূপ এখানে দেয়া রয়েছে। আপনারা আপনাদের যেটা দরকার সেটাকে দেখে নেবেন এবং সেই অনুযায়ী ফর্মুলাতে ইউজ করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।